আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সর্বশেষ ২৪ ঘন্টার আপডেট নিয়ে আলোচনা করব। আহ, সর্বশেষ খবর অনুযায়ী ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের হারমিস 900 ড্রোন ভূপাতিত করেছে। ইরানি কর্মকর্তাদের মতে এই ড্রোনটি আহ, ইরানের এই ড্রোনটি ইরানের সিরভান শহরের আকাশে নজরদারির মিশনে ছিল, তখন তারা গুলি করে এই ড্রোনটিকে ভূপাতিত করেছে। এদিকে বড় ধরনের আরেকটি ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত আর রুয়াইস তেল শোধনাগারে হামলার খবর পাওয়া গেছে। এটি মধ্যপ্রাচ্যের বৃহৎ একটি তেল শোধনাগার। এই পরিস্থিতির মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে হরমুজ প্রণালীর হুমকি নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে যে হামলা হচ্ছে তার থেকে আরো 10 গুণ বেশি হামলা করবে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে হরমুজ প্রণালী তো আগে থেকেই বন্ধ ছিল, এটা কি ট্রাম্প আগে থেকে জানে না? আহ, তবে ইরান তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি যে কোনো সময় আরো উত্তপ্ত হতে পারে। এদিকে বাহরাইন থেকে বড় একটি খবর আসছে, ইরানের হামলায় দেশটির একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বাহরাইনের তেল কোম্পানি ব্যাপকো জরুরি পরিস্থিতি ঘোষণা করে ৯ মার্চের শিপমেন্ট ফোর্স মেজর ঘোষণা করেছে। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হামলার কারণে তাদের কার্যক্রমে প্রভাব পড়েছে, তবে স্থানীয় বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক আছে বলে দাবি করেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি গুজব ছড়িয়ে পড়েছে, বাহরাইনের রাজা হামাদ বিন খলিফা দেশ ছেড়ে চলে গেছেন, এমন একটি গুজব ছড়িয়ে গেছে। যদিও এই তথ্যটি আনুষ্ঠানিকভাবে আহ, এখনো কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তেলাবিবে আঘাত হানার মুহূর্ত, যেখানে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা দাবি করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে একজন নিহত হয়েছেন। এদিকে দক্ষিণ-পূর্ব ইরানের কেরামান শহরের বিমানবন্দরে একটি জ্বালানি ডিপোতে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। সর্বশেষ সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। ইরানের জরুরি বিভাগ দাবি করেছে, তাদের দাবি অনুযায়ী ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার হামলার শুরু থেকে এখন পর্যন্ত ইরানের আহ, ইরানের রাজধানী তেহরানে ৪৬০ জন নিহত হয়েছে এবং প্রায় ৪,০০০-এর মতো আহত হয়েছে। এদিকে ইরানের বন্দর নগরী আব্বাসে বন্দর নগরী, সেখানে ইসরায়েলি হামলার পর গত ২৪ ঘন্টা থেকে এখন পর্যন্ত আগুন জ্বলতেছে, এটা স্থানীয় সূত্রে এমন খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখন সারা বিশ্বে। কি ঘটতেছে মধ্যপ্রাচ্যে? আহ, এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।